আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সেই পাহাড়, যে পাহাড়ে বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম একত্রিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। দুজন জান্নাতে সুখী জীবনযাপন করছিলেন। ঘটনাক্রমে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কায় এবং মা হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায় পাঠিয়েছেন। দুজন বহু বছর ক্রন্দন করেছিলেন। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে হযরত আদম আলাইহিসসালাম এত বেশি কান্না করেছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুলকে ক্ষমা করে দেন। অবশেষে হযরত আদম আলাইহিসসালাম যে নামের উসিলা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, সে নামটি হচ্ছে আমাদের আখিরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আখিরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় দোয়া করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছেন। বহু বছর ক্রন্দনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে এই পাহাড়েই একত্রিত করেছেন। এটাই হচ্ছে সেই জাবালে রহমত পাহাড়। এ পাহাড়ে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আদি মা হাওয়া আলাইহিসসালাম একত্রিত হয়েছেন। দর্শক, আমরা এখন বড় বড় পাথর বেয়ে বেয়ে সেই পাহাড়টিতেই উঠছি। তাদের সেই দিনটিকে স্মরণ করে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অগণিত মানুষ সেই পাহাড়ে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকেও ক্ষমা করে দেন। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো অন্যায় হয় না, যার কোনো ভুল হয় না। এজন্য প্রতিটি মানুষ তার ভুলকে আল্লাহ তাআলার কাছে মার্জনা করার জন্য এখানে এসেও আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তবে এখানে আমরা যে লম্বা পাথরটি দেখতে পাচ্ছি, অনেকে এখানে সেজদা করতে চায়, কিন্তু এগুলা করা মোটেও ঠিক নয়। এখানে সেজদা দেওয়া অন্যায়, বেদাত। এজন্য সাবধান থাকবেন। আমরা যখন এখানে যাই, এই পাহাড়ে উঠি, তখন যেন আমরা এই পাথরকে সেজদা না করি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এ ধরনের ভুল চিন্তাধারা থেকে। কারণ এই পাহাড়ে একত্রিত হয়েছেন আমাদের আদি পিতা এবং আদি মা। আমাদের ভবিষ্যৎ জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে, উজ্জ্বল করে আখিরাতের জিন্দেগিতে যেন কামিয়াবি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। এছাড়া আমরা যদি শয়তানের তরিকা অবলম্বন করি, শয়তানের পথের অনুসরণ করি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কষ্ট ভোগ করতে হবে। আমাদের আখিরাতের সৌন্দর্যের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ। আলহামদুলিল্লাহ দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।